কোনো প্রাণী মানুষের মতো বুদ্ধিমান নয়। তবে কেমন হতো যদি আমাদের এই পৃথিবীর পুরো প্রাণী জগৎটাই মানুষের মতো বুদ্ধিমান হতো? কেমন হতো যদি মাদাগাস্কার জুপিটার সিং কিংবা আইস এজের মতো জনপ্রিয় সব অ্যানিমেশন ফিল্ম বাস্তবতায় পরিণত হতো? সিনেমার সেই চরিত্রগুলোর মতো সব বুদ্ধিমান প্রাণীদের বন্ধুসুলভ এক জগৎ গড়ে উঠত মানুষের সাথেও? নাকি ফলাফল হতো ভয়ঙ্কর? প্ল্যানেট অব দ্য এপস মুভি সিরিজের মতো মানবজাতিকে দাস বানিয়ে রাজত্ব করতে চাইতো কোনো প্রাণী? নাকি মানুষকে পেছনে ফেলে কোনো প্রাণী বসতো রাজার আসনে আর মানুষ হতো তার প্রজা? শিকার করার নীতি নৈতিকতার বিষয়টি কেমন হতো? শেষ পর্যন্ত জয়টা কি মানুষের হতো নাকি শিকারী প্রাণীদের অথবা অণুজীবদের হতো? শুনতে আজগবি মনে হলেও এমন অদ্ভুত এই চিন্তন পরীক্ষা থেকে পৃথিবীর বিশিষ্টতম প্রভাবশালী প্রাণী হিসেবে মানুষের সম্বন্ধে হতাশাজনক কিছু বৈশিষ্ট্য প্রকাশ পায়। অদ্ভুত এই চিন্তার ফলাফল কি হতে পারে তা নিয়েই আজকের এই ভিডিও। আপনি হয়তো ভাবছেন এই উত্তরটি হতে পারে পৃথিবী জুড়ে তৈরি হতো এক বিশৃঙ্খল পরিস্থিতি। কিন্তু কেন বিশৃঙ্খলা? এর উত্তর দিয়েছেন ইউনিভার্সিটি অব ব্রিস্টলের আচরণগত পরিবেশ বিজ্ঞানী ইনেস কাঠেল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যা ঘটতে পারত তার জন্য বিশৃঙ্খলা সব থেকে সহজ উত্তর। তার মতে বুদ্ধিমত্তা যে সবসময় ভালো ফলাফল বয়ে আনবে বিষয়টি ঠিক তা নয়। ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের আরেক মনোবিজ্ঞানী রবিন ডানবার বলেন, আমরা এক প্রজাতি অন্য প্রজাতিকে খুন করতে পারতাম। শুধু মানুষের ক্ষেত্রে তা ঘটে না, কারণ আমরা নিয়মের মধ্যে থাকি আর শাস্তি বজায় রাখতে চাই। প্রতিযোগিতাপূর্ণ এক মনোভাব থেকে জন্ম নিতে পারে হিংস্রতা, নিষ্ঠুরতা। প্রজাতি হিসেবে সেরা হবার লক্ষ্যে তাই অন্য প্রজাতিকে নিশ্চিহ্ন করে ফেলা হতে পারত অন্যতম স্বাভাবিক পন্থা। যেখানে একমাত্র বুদ্ধিমান আর চৌকস প্রাণী মানুষ, সেখানেই এত সহিংসতা। তবে এমন আরও বুদ্ধিমান প্রাণী থাকলে কি ঘটত? রবিন ডানবারের বক্তব্যে একমত হয়ে ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজের মনোবিজ্ঞানী জোসেফ কল জানান, আগের থেকে আমরা এখন অনেক ভালো পর্যায়ে আছি, কিন্তু পুরো বিশ্বের দিকে গভীর দৃষ্টিতে চেয়ে দেখুন, সত্যি কি আমরা ভালো আছি? মানবজাতির যেখানে লম্বা এক ইতিহাস আছে নিজ প্রয়োজনে অন্যান্য প্রজাতির প্রাণীদের নিশ্চিহ্ন করার বিশাল ভূমিকা রাখার, সেখানে আরও বুদ্ধিমান প্রাণীর আবির্ভাব ঘটলে তারা ভিন্ন আচরণ করবে এমন ভাবার কোনো কারণ নেই। শুধুই কি অন্য প্রজাতি? মানুষ নিজ প্রজাতির মধ্যেই এমন রক্তারক্তি ঘটায় যা পত্রিকাগুলোর রোজকার প্রধান শিরোনামে পরিণত হয়। তবে কি বিশ্বজুড়ে আর অনেকগুলো বিশ্বযুদ্ধের সাক্ষী হওয়া লাগতে পারে আমাদের, যেখানে মানুষের সাথে অংশ নিত অন্যান্য প্রজাতির প্রাণীরা? কাঠিলের মতামত, মানুষ অপরিচিত বা খারাপ কিছুর প্রতি শুরুতেই নেতিবাচক আর সহিংস মনোভাব নিয়ে প্রস্তুত থাকে। কিন্তু সহিংসতা আর বুদ্ধি যদি হতো তবে কে জয়লাভ করত? মানব রাজত্বের এই পৃথিবীতে তার স্থানে ভাগ বসাতো কে? নাকি রাজত্ব মানুষেরই থাকতো? শুরুতেই আসা যাক দুই ধরনের প্রাণীর কথায়, শিকারী বা মাংসাশী এবং তৃণভোজী। প্রথমেই ধরা যাক তৃণভোজীদের কথা। টিকে থাকতে সবার আগে প্রয়োজন শক্তি, আর তৃণভোজীরা দিনের বড় একটা সময় কাটাতো খাবারের সন্ধানে আর ঘাস লতাপাতা খেয়ে। যে সময়টুকু তারা কাজে লাগাতে পারত যোগাযোগে, হাতিয়ার নির্মাণে, সভ্যতা তৈরিতে কিংবা আবিষ্কারের পেছনে, যার ফলে তারা পিছিয়ে পড়ত অনেকটা। কিন্তু শিকারী প্রাণীরা এই দিক থেকে বেশ খানিকটা এগিয়ে থাকতে পারে। কিন্তু প্রশ্নটা যখন গোটা বিশ্ব শাসনের, তখন হাঙ্গর, তিমি, অক্টোপাস বা ডলফিনের মতো জলজ প্রাণীদের বাদ দেওয়াই লাগে। কারণ পানির নিচে থেকে তারা যাই হোক পুরো বিশ্বের ওপর দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে পারবে না। তবে পানির নিচের জগতের প্রাণীদের সাথে আধিপত্য নিয়ে ঘটতে পারে আরেক যুদ্ধ। আর যেসব প্রাণী বিশেষ ধরনের পরিবেশ ছাড়া বেঁচে থাকতে পারে না, তাদের এই যাত্রা থেকে বাদ দেওয়া যায়। এবার শিকারী প্রাণীদের নিয়ে ভাবার পালা। বর্তমান প্রেক্ষাপটে আর প্রযুক্তির আধুনিকতায় বিষয়টি খুবই ব্যাপার। কিন্তু মিলিয়ন বছর আগের কথা কল্পনা করুন, যখন বড় বড় সব শিকারী প্রাণীর হাত থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছে এই মানুষ। নিজ প্রয়োজনে শিকার করছে, যদিও বড় কোনো শিকার করার সময় খুব কমই সফল হয়েছে তারা। তবে এইসব শিকারী প্রাণীগুলো যদি বুদ্ধিমান হয়, তবে কি জোরজার মুল্লুকতার এর মতো ঘটনা ঘটবে? তবে আমাদের বর্তমানের অত্যাধুনিক অস্ত্র আর সংখ্যাগরিষ্ঠতায় জয় এনে দেওয়ার জন্য যথেষ্ট। ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের পরিবেশ বিজ্ঞানী অ্যালেক্স ক্যাসেলনিক বলেন, তাদের আমরা খুব সহজে হারিয়ে ফেলতে পারতাম, আমরা জয়ী হতে পারতাম খুব সহজেই। শিকারী প্রাণী ছাড়াও আমাদের খুব কাছের প্রজাতিরাও বড় ধরনের হুমকির কারণ হতে পারত। শিম্পাঞ্জি, ওরাংওটাং কিংবা গরিলাদের শারীরিক গঠনের অনেক মিল আছে মানুষের সাথে। আর সুবিধা হিসেবে তারা ব্যবহার করতে পারবে আমাদের প্রযুক্তি বা অস্ত্রগুলো, নিয়ন্ত্রণ করতে পারবে কম্পিউটার। শুধু তাই নয়, শারীরিক শক্তির দিক থেকেও তারা মানুষের থেকে বেশ এগিয়ে।
কিন্তু এত কিছু সত্ত্বেও তাদের এই জ্ঞান অর্জনের আগেই আমরা নিশ্চিহ্ন করে ফেলতে সক্ষম হব বলে মতামত দিয়েছেন জোসেফ কল। দিন শেষে জয়ের মুকুটটা মানুষের মাথাতেই আসবে বলে ধারণা করেন অধিকাংশ বিজ্ঞানী।